আল্লাহ হালাই কোরআন পড়াইছে নবীর ভাই নবী হালাই সাহাবাদের মধ্যে বয়ান দিয়ে গেছে লাগি আমরাও হালাই বয়ান দিয়ে দিতেছি হালাই। এই একটা ভিডিও ক্লিপ নিয়ে কিছুদিন যাবত এত বেশি সমালোচনা হচ্ছে, আমি ভাবছি এই বিষয়টা নিয়ে কথা বলবো। আমি কয়েকদিন যাবত ইউটিউবে, ফেসবুকে আরো অন্যান্য ওয়েবসাইটে দেখলাম এই ভিডিওটার ফুল ক্লিপ পাওয়া যায় কিনা। এই ভিডিওটা কোথাও ফুল ক্লিপ নাই। এই যে ছোট্ট একটা ক্লিপ ভাইরাল হয়েছে, এই ক্লিপটার পুরো যে ভিডিওটা, সেই ভিডিওটা কোথাও পাওয়া যাচ্ছে না। আমি অনেক ঘাটাঘাটি করছি, তারপরে এই ভিডিওটা পেয়েছি। এই ভিডিওটার যে আগের যে অংশটুকু, সেই অংশটুকু কেটে দিয়ে আমরা কিন্তু শুধু পরের অংশটুকু শুনতে পারছি। তো এই ভিডিওটার মূল যেই সামনে যে কথাটা ছিল, সেই কথাটাই আজকে আমি আপনাদের সামনে তুলে ধরবো। আপনি যদি এই পুরো ভিডিওটা দেখতে পারেন, তাহলে ইনশাল্লাহ আপনার মাথার যে ভুল ধারণাটা ছিল, সেই ধারণাটা ইনশাল্লাহ আজকে কেটে যাবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আর আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি এম জুবাইর, আপনারা দেখছেন জুবাইর টিভি কুষ্টিয়া থেকে। রিসেন্টলি মিজানুর রহমান আজহারী সাহেবের একটা ভিডিও ক্লিপ নিয়ে এত বেশি সমালোচনা হচ্ছে, এত বেশি কন্ট্রোভার্সি হচ্ছে, সেইটার কারণে মিজানুর রহমান আজহারীকে দোষারোপ করা হচ্ছে। মূলত এই বিষয়টা শুরু হয় যখন বাউল আবুল সরকারকে গ্রেফতার করা হয়। যখন বাউল আবুল সরকার আল্লাহ তাআলাকে অবমাননা করলো, তারপরে যখন বাউল আবুল সরকারকে গ্রেফতার করা হলো, তারপরেই কিছু কিছু মানুষ এই ভিডিও ক্লিপের সামনের অংশটুকু কেটে দিয়ে এই ভিডিওটা সামনে চালানো হচ্ছে। তো চলুন আমরা এই মূল ভিডিওটা কি সেটা দেখে আসি। আগের অংশ কিন্তু কেটে দেওয়া হয়েছে। তো এই যে হালা হালা বলে, এটা কি গালি দিয়ে বলে? জোরে বলেন। তাবলীগের ভাইদের একটা ভালো অভ্যাস আছে, সবারে বয়ান শিখায়, কারণ সবারই তো দাওয়াত দিতে হবে, কারণ ঠিক কিনা? তো একজনের বয়ান করতে দিছে, আমি হালাই কি বয়ান করুম, কিছু পারি না। কই করেন একটু, কয় শোনেন শোনেন, আল্লাহ হালাই কোরআন পড়াইছে নবীর উপরে, নবী হালাই সাহাবাদের মধ্যে বয়ান দিয়ে গেছে, লাগে আমরাও হালাই বয়ান দিয়ে যাইতেছি হালাই। পুরান ঢাকা এক বাকরখানি রুটির দোকানে যে দেখে দোকানের মালিকের অনেক বয়স, দাড়িও পেকে গেছে, সাদা, বয়স 70। তো এই দোকানের মালিক ছোট্ট একটা বাচ্চারা ডেকে বলতেছে, আবে হালাই এতক্ষণ ধরে পাঠাইছি, হালাই আইতে দেরি করছিস কেলাই? এখন বাচ্চাকে, আমি হালাই দেরি করছি, তোমার হালাই কি হয়েছে? পাবনার সহজ সরল মানুষ, ও ভাবতেছে আসলে কোনটা শালা আর কোনটা দুলাভাই। এখন সে রুটি পরে খায়, আগে বিষয়টা বুঝানি। দোকানদারের কয়, চাচা আসসালামু আলাইকুম, এই যে আপনি ছোট্ট ছেলেটারে বললেন হালা, এ আপনারে বললো হালা, আসলে কে হালা? তাই আবে হালাই, তুমি হালাই মাঝখান দিয়ে ঢুকছো খেলায়? মানে আমি একটা কইছি ওরে, ও আমার একটা কইছে, তুমি হালাই ঢুকছো কে? সে বলছে, আমি আমার হালা করতেছেন কে? বাজান, এই হালাটা আমরা গালি দিয়ে কই না, এই হালাটা আমরা কলিজার ভেতর থেকে কই, চিৎকার করে বলেন ঠিক না? তো মূল ভিডিওটা কিন্তু আপনারা শুনতে পারলেন। এই ভিডিও ক্লিপটা কোথাও পাওয়া যাচ্ছে না। এটার সম্পূর্ণ মানে আগের অংশটুকু পাওয়া গিয়েছে, তাও এক জায়গা থেকে আমি পেয়েছি, হঠাৎ সামনে আসলো। আমি ভিডিওটা সেভ করে রেখে দিলাম যাতে আপনাদের সামনে তুলে ধরতে পারি। এই ভিডিওটা কিন্তু প্রায় 6 থেকে 7 বছর আগেকার ভিডিও ক্লিপ। এখানকার সামনের অংশটুকু কেটে দিয়ে শুধু ওখানকার যেখানে আল্লাহ শব্দ যেখানে উচ্চারণ করেছে এবং নবী শব্দ যেখানে উচ্চারণ করেছে, ওখান থেকে কেটে নিয়ে তারপরের অংশটুকু দেওয়া হয়েছে। কিন্তু আগে যে কথাটা বলছেন যে তাবলীগের ভাইরা এটা শেখায়, তাবলীগে গেলে বক্তব্য দেওয়া শেখায়, সেটা কিন্তু ওখানে দিয়ে নাই। এখানে আপনারা কিন্তু শুনতে পারলেন, স্পষ্ট শোনা যাচ্ছে যে এখানে বলছে তাবলীগের ভাইরা যখন তাবলীগে যায় তখন সবাইকে শেখায় মানুষের সামনে বয়ান করতে হবে কিভাবে। তো যখন পুরান ঢাকার একজন ব্যক্তির সামনে দাঁড়িয়েছে, তখন সে কিন্তু ওই শব্দগুলা ব্যবহার করছে। এখন আপনি যদি মনে করেন যে সামনের ক্লিপটুকু কেটে দিয়ে এই শুধু বাকি অংশটুকু দেখবো, তাহলে তো আপনার মাথায় ওই রকম চিন্তা ভাবনা আসবেই, এটাই স্বাভাবিক। আমার মনে হলো যে এই বিষয়টা নিয়ে একটু কথা বলার দরকার, তাই আর কি আপনাদের সামনে আসছি। আমার ভুল হলে মাফ করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরিবারের খেয়াল রাখবেন। আর এই বিষয়টা নিয়ে আশা করি আপনাদের মাঝে কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকলো না। আর এই বিষয়টা নিয়ে আসল যে কথাটা ছিল, সেই কথাটা আপনারা কিন্তু এখন মানে স্পষ্টভাবে শুনতে পারলেন। এরপরে কিন্তু আর কোনো কথা থাকে না। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।